ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী মৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ষোড়শ খণ্ড। তোমার আত্মবিশ্বাস একা তোমারই পরিপূর্ণ সার্থকতার নিদান না হইয়া সমগ্র সমাজের প্রত্যেকের মনে আত্মবিশ্বাস সৃষ্টি করিতে সমর্থ হইয়া সমগ্র সমাজেরই সার্থকতা আহরণের নিদান কিংবা অন্ততপক্ষে উপলক্ষ হোক। জীবনে কাজের মতো কাজ করিবার সুযোগ প্রতিদিন আসে না, কিন্তু যেদিন আসে সেই দিন যেন তোমার স্বার্থপরতা, আত্মপরায়ণতা, সদর পূরণপ্রিয়তা ও আত্ম অভিমানের দরুন বৃথায় বইয়া না যায়। তোমার সকল চেষ্টা, সকল বাক্য, সকল চিন্তা ব্যক্তিকেন্দ্রিক না হইয়া সমাজকেন্দ্রিক হোক। সমাজকে তোমার জন্য বাঁচাইয়া না রাখিয়া সমাজের জন্য তুমি বাঁচিয়া থাকো। সমাজের অগণিত অজ্ঞ, মূর্খ, নিরক্ষর, দুর্মেধা, দুর্বল জনগণকে তোমার ব্যক্তিগত প্রয়োজন সিদ্ধির কাজে নিয়োগ না করিয়া নিজেকে ইহাদের প্রয়োজন সিদ্ধির জন্য নিয়োগ করো। নিজেকে ইহাদের সেব্য না করিয়া নিজে ইহাদের সেবক হও। আমি তোমার কর্মোদ্যম, উৎসাহ বা সুপ্রচণ্ড প্রয়াস পরায়ণতা হ্রাস করিতে চাহিতেছি না। আমি চাইতেছি এই সকল দুর্লভ গুণাবলীকে তুমি বিশাল সমাজের ব্যাপক হিতে, স্থায়ী কুশলে এবং নিশ্চিত মঙ্গলে প্রয়োগ করিয়া যাইবে। ব্যক্তিকেন্দ্রিক লোকেরা সমাজের বৃহৎ হিতকে নিজের ক্ষুদ্র হিতের কাজে বলি দেয়। সমাজকেন্দ্রিক লোকেরা নিজের বৃহৎ হিতকেও সমাজের ক্ষুদ্র হিতের কাজে বলি দেয়। এই বলিদানের আনন্দ সকলে উপলব্ধি করিতে পারে না। এই বলিদানের আনন্দ দেবতারই উপভোগ্য। আমি চাই যে তোমরা দেবতা হও এবং আশীর্বাদ করিও যে একবার দেবতা হইয়া যেন আর কখনো পশুত্বের নিম্ন স্তরে তোমাদের অবরোহণ করিতে না হয়। তোমাদের অন্তর হইতে কিছুতেই যেন দাসত্বের দুরপনের সংকল্প সংস্কার দূর হইতে চাহিতেছে না। তোমরা নিজেরা এখনও প্রকৃত প্রস্তাবে দাসী রইয়াছ, তাই এত করিয়াও তোমাদের দাস সুলভ নিজতাগুলি যাইতে চাহিতেছে না। সিংহের চরিত্রে শৃগালের দোষ দেখা যায়। 3টি আর 5টি কর্মী মিলিয়া একটি কাজ করিতে যাইতেছ, আর তারই মধ্যে নেতৃত্ব আর কর্তৃত্ব লইয়া কত মারামারি কাটাকাটি চলিয়াছে। এক দাস অপরকে দাসী করিতে চাহে, নিজে অনুবর্তী থাকিয়া অপরকে নেতা হইবার সুযোগ একবার দিয়াই দেখো না যে সে তোমাদের মূল উদ্দেশ্যের বাস্তবতা বিধানে কতটুকু করিতে পারে। কর্তৃত্ব ও নেতৃত্বের লোভ ছাড়ো। ওই লোভ অন্তরের নিদারুণ দৈন্য ও সুপ্ত দাসত্বের পরিচায়ক। কেবলই যদি নেতা হইতে চাহ, তবে তোমার কথা শুনিবে কয়জনে? সকলের সেবক হইবে, তবে তো সকলে তোমার কথার কর্ণপাত করিবে। জীবন পাইয়াছ তো সত্য কাজে মহৎ ব্রতে শ্রেষ্ঠ পথে উপসর্গ করিবার জন্য। কিন্তু তোমার নেতৃত্ব লাভের কদর্য প্রয়াস যদি অপর সতীর্থদিগকে তোমার কাজ হইতে দূরে সরাইয়া দিল, তবে তুমি তোমার একাই উৎসর্গে জগতের কতটুকু হিত সম্পাদন করিবে? একাকী নহে, সমগ্র জগৎকে লইয়া উৎসর্গের পথে চলো। তুমি বিবাহিত জীবনে ব্রহ্মচর্য পালনের জন্য নতুন করে একটি মন্ত্র চাইয়াছ। আমি বলি, ইহা নিষ্প্রয়োজন। মহামন্ত্র ওঙ্কারের যে দীক্ষা গ্রহণ করে, তাহার আর কোনো উদ্দেশ্যই পৃথক কোনো মন্ত্র গ্রহণ করার আবশ্যকতা পড়ে না। এক সময় এই দেশের তান্ত্রিক আচার্যেরা এবং যাহারা তান্ত্রিক আচার্যদের পদস্পর্শের যোগ্য নহে এমন একদল টুকটাককারীরা ভিন্ন ভিন্ন উদ্দেশ্য পরিপূর্ণার্থ ভিন্ন ভিন্ন মন্ত্র প্রবর্তিত করিয়াছিলেন। সুসন্তান লাভের জন্য গর্ভধারণকালে জপনীর পৃথক মন্ত্র ছিল। অবাধ্য স্ত্রী বা অবহেলাপরায়ণ স্বামীকে বশীভূত করিবার জন্য পৃথক মন্ত্র পরিকল্পিত হইয়াছিল। জ্বর রোগ নিবারণের জন্য এক মন্ত্র,
ধাতু দোষ নিবারণের জন্য অপর মন্ত্র, চর্মরোগ নিবারণের জন্য আরেকটি পৃথক মন্ত্র প্রয়োজনীয় বলিয়া পরিগণিত হইয়াছিল। ক্রমে ক্রমে মন্ত্রের বহর বাড়িতে বাড়িতে তোমাকে সোনা করিবার মন্ত্র, মোকদ্দমা জিতিবার মন্ত্র, লটারির টাকা নিশ্চিত পাইবার মন্ত্র, জ্ঞাতি শত্রু বধ করিবার মন্ত্র আবিষ্কৃত, প্রচলিত ও অনুশীলিত হইতেছিল। এভাবে মন্ত্রের যে কত অপব্যবহার হইয়াছে তাহা বলিবার নহে। বন হইতে লোক প্রাণপদ উদ্ভিজ্জ ভেষজের মূল সংগ্রহকালে লোকহিত কামনায় যেমন মন্ত্র ব্যবহার আবশ্যকীয় বলিয়া এক সময় মনে করা হয়েছিল, তেমনি আবার তাবিজ কবচ দ্বারা মহা ঔষধের সাহায্যে পরনারীকে গৃহচ্যুত করিয়া নিজের অন্তঃপুরে বন্দিনী করিবার মন্ত্র পর্যন্ত কল্পিত ও সেবিত হইয়া আসিতেছে। যদি আমার কথা শোনো তাহলে বলিব যে এই রূপে প্রতি কাজে ও প্রতি অকাজে হাজার মন্ত্রের ঝুড়ি বইয়া বেড়ানো তোমাদের পক্ষে শুধু নিষ্প্রয়োজনীয় নহে, আমার আদেশে নিষিদ্ধ বটে। মহামন্ত্র ওঙ্কারে যখন দীক্ষা পাইয়াছ তখন প্রয়োজনে অপ্রয়োজনে সর্বদা ইহাই তোমার একমাত্র সেব্য, উপজীব্য ও অনুশীলনীর জানিও। ওম হরি ওম।